ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে হচ্ছে 2রা জুলাই, মানে হচ্ছে 30শে জুন পার হয়ে গেছে, মানে এবছরে 6 মাস শেষ। তো এই বছরে 6 মাস শেষ মানে আমার কাছে কিন্তু একটা বিরাট ব্যাপার। তার কারণ হচ্ছে আমি গত বছর 2024শে ডিসেম্বর পর্যন্ত আমার ওজন কমিয়ে 50 কেজি ওজন কমানো আমার শেষ হয়েছিল। আর এরপরে আমি জানুয়ারির 1 তারিখ থেকে ওজন মেনটেন করা শুরু করেছিলাম। তো আমার মেনটেনিং এর 6 মাস পূর্ণ হলো, জানুয়ারি থেকে জুন মাস। তো 6 মাস পূর্ণ হয়েছে আমার ওজন মেনটেন করার। এই কারণে আমি খুব খুশিতে আছি, কারণ এই 6 মাসেও আমার ওজন একটুও বাড়ে নাই। 53.45 এর মধ্যেই আমার ওজন থাকে। তো আমি সবসময় চেষ্টা করি 53-তে রাখতে, মানে আমার ওজন 53 কেজিতে রাখারই আমি সবসময় চেষ্টা করি। আপনারা তো জানেন যে আমার ওজন এক সময় ছিল 103 কেজি, সেখান থেকে আমি এসেছি 53 কেজিতে, মানে 50 কেজি ওজন আমি কমিয়েছি। তো ভিউয়ার্স, এটা আমার তো একটা লাইফের গ্রেট অ্যাচিভমেন্ট। তো আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি টুকটাক কিছু, যে বাসায় কি কি করছি আজকে। তো আজকে তো মানে আজকের দিনটা আমি কিন্তু সেলিব্রেট করছি ভিউয়ার্স। যদিও সেলিব্রেট করা উচিত ছিল 1 জুলাই, কিন্তু আমি 2রা জুলাই সেলিব্রেট করতেছি। ভিউয়ার্স, আমি একটু ফ্রিজ থেকে বের করে নিই দুধ, কারণ আজকে টক দই বানাবো, কিনবো না, আজকে বানাবো। তো আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার লিকুইড দুধ বের করে নিলাম। এটা আমি এখন কিচেনে রেখে দিব, এটা নরমাল হতে থাক, তারপরে আমার দই বানাবো। সো কিচেনে রেখে দিলাম ভিউয়ার্স। এখন চলুন, এই যে দেখতেছেন আমার হাত ফাটা, মানে হাতে কোনো চুড়ি পরি নাই। 6 মাসেও আমার ওজন বাড়ে নাই। তো আমার কাছে যে কতটা আনন্দ হচ্ছে আপনাদেরকে কি বলবো ভিউয়ার্স। এক সময় ছিল যখন আমি হাতে কাচের চুড়ি পরতে পারতাম না, কারণ আমার ওজন তখন অনেক বেশি ছিল, যার জন্য হাতে কাচের চুড়ি আমার হতো না। তো যখন আমার ওজন কমানো শেষ হলো, তখন আমি শাহবাগ গেছিলাম, ঢাকার শাহবাগ। আমি তো উত্তরায় থাকি, তো শাহবাগ গিয়েছিলাম ওখানে কাচের চুড়ি কেনার জন্য। মানে কাচের চুড়ির প্রতি আমার এত অ্যাট্রাকশন ছিল, কিন্তু তখন আমি পড়তে পারতাম না। তো ভিউয়ার্স, এখন কাচের চুড়ি পরা তো কোনো ব্যাপারই না, এখন তো আমার হাতে ইজিলি কাচের চুড়ি ঢুকে যায়। যে দেখুন আমার কাচের চুড়ির কালেকশন এখানে সব রয়েছে। যে ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমার হাত ভরা হয়ে গিয়েছে। সো এখন কাজ শুরু করে ফেলি। ভিউয়ার্স, আজকে আমার বিছানার চাদরটা চেঞ্জ করা দরকার। তো আমি ভাবলাম একটু তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলি, যেহেতু আজকের দিনটা আমি সেলিব্রেট করতেছি। তো আজকের দিনটা তো আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দিন। তো আজকের দিনটা সেলিব্রেট করার জন্য আমি এই যে বিছানার চাদর বের করে ফেললাম। এখন এই চাদরটা আমি চেঞ্জ করে ফেলবো। বুঝতেই পাচ্ছেন আমি নতুন চাদর বের করেছি। এই যে আমার বিছানার আর একটা চাদর। সো ফার্স্টে আমার এই পিলো কাভারগুলো চেঞ্জ করতে হবে। সো পিলো কাভার চেঞ্জ করার জন্য আমি এখন শুরু করে দিয়েছি। আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, বাসার সব কাজ আমাকেই করতে হয়, জানেনই তো। আর এই কারণে আমি নিজে নিজে সব কাজ করতে আসলেই পছন্দ করি ভিউয়ার্স। আর আমার এই সব কাজ করি দেখে আমার ওজন আসলে বাড়ে নাই। আর এই কারণে আমি খুব খুশি। সকালবেলা সেজে গুজে কাজ শুরু করে দিই। ব্যাপারটা কি মজার, তাই না বলেন? সেজে গুজে কাজ করলে কাজের একটা ফোর্স আসে, কারণ স্বাস্থ্য আমি পছন্দ করি। আর সেজে গুজে কাজ করলে আমার মনও ভালো থাকে। তো দেখা যায় আমি খুব সুন্দরভাবে বাসার সব কাজ করে ফেলতে পারি। আর আমার কাছে মনেই হয় না যে আমি একা একা আমাকে কাজ করতে হচ্ছে। তো ভিউয়ার্স, এই যে দেখুন বালিশের উপরে কিছু টাওয়াল ইউজ করি আমি। এই টাওয়ালগুলো ওয়াশ করতে হবে। টাওয়াল ইউজ করি একটা কারণ, সেটা হচ্ছে আমি মাথায় প্রচুর তেল দিই, যাতে আমার মাথা সুন্দরভাবে ঘুম হয়। আর যেহেতু ওয়েট লস করেছি, দিনে একবার খাই, সো আমার বডিতে খাবার চাই একবার। তো আমার অনেক এনার্জি খরচ হয় সারাদিন কাজ করার পরে। এই কারণে মাথায় তেল টেল দিয়ে রাত্রেবেলা খুব আরামসে ঘুম দিই। তাহলে আমার ঘুমটাও ভালো হয়। ও হ্যাঁ, ওজন ঠিক রাখার ব্যাপারে ঘুম কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার ভিউয়ার্স। আপনার ওজন ঠিক রাখতে গেলে আপনাকে ঘুম কিন্তু ঠিক রাখতে হবে। ঘুম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওজন বেড়ে যায়। একটা মানুষের কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা টানা ঘুম হওয়া দরকার। তো আমি দেখা যায় ভিউয়ার্স, হ্যাঁ, টানা 8 ঘন্টার মতো ঘুমানোর চেষ্টা করি। রাত 10টাতেই ঘুমিয়ে পড়ি, এরপরে আমি কোনো কাজ করি না। আমার সুন্দরভাবে বিছানার চাদর দেওয়া হয়ে গেল। আর হচ্ছে আমার এদিকে পর্দাগুলো দেওয়া থাকে সব সময়। আমি অবশ্য সবসময় রুমে ডবল পর্দা ইউজ করতে পছন্দ করি ভিউয়ার্স। তো আমার
আমার রুমে সবসময় অলওয়েজ কম্বল ইউজ করতে হয়, কারণ আমার রুমে তো অলওয়েজ এসি চলে, তো এই কারণে কম্বল ইউজ করতে হয়। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দিয়ে দিলাম আমি। তো অল আর কমপ্লিট। আমি রুমের এসিটা অফ করে দিচ্ছি। এখন ভিউয়ার্স যেটা হচ্ছে, এই যে ময়লা চাদরগুলো যেগুলো ওয়াশ করতে হবে, এগুলো সব নিয়ে আমাকে এখন চলে যেতে হবে ওয়াশিং মেশিনে, সব দিয়ে আসি। চলুন তাহলে। বাবা, তুমি কি জানো যে আজকের দিনটা আমি সেলিব্রেট করছি? আজকে 2রা জুলাই, 30শে জুন পার হয়েছে, আমার মেনটেনিং এর 6 মাস শেষ। সো আমি আজকে দিনটা কিন্তু পালন করছি। এই যে বিছানা চাদর চেঞ্জ করে ফেললাম বাবা, এখন এই যে ওয়াশিং মেশিনে আমার কাপড়গুলো সব দিয়ে দিব। এই যে ভিউয়ার্স ওয়াশিং মেশিনে সব ঢুকিয়ে ফেলতেছি। সো আমার ওয়াশিং মেশিনে এই যে বিছানা চাদরগুলো দিয়ে দিলাম। ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে, তাই না বাবা? তুমি এত খুশি কেন মার সেলিব্রেশনে? ভিউয়ার্স, আমার কিচেনে যে মিররটা রয়েছে, এই মিররে যে নারকেল তেল রাখা রয়েছে, আমি মাথাতে রোজ রাতে ঘুমানোর আগে নারকেল তেল ইউজ করি। তাতে কি হয় জানেন? ঘুমটা ভালো হয়, আর ঘুম ভালো হলে সকালবেলা উঠে কাজ করাটাও অনেক কমফোর্টেবল হয়। তো আমি এই কারণে এটা করে থাকি। তো ভিউয়ার্স, এখন আমি এই যে টুকটাক একটু বাসন আসছে, বাসন বলতে যে ওর বাবা সকালবেলা খেয়ে গেছে, প্লেটটা মেজে রাখতেছি। আমি তো আর সকালে খাই না, তো আমার কোনো প্লেটও নয়, মাজতেও হবে না। আমার ছেলে আর ওর বাবা খাওয়া দাওয়া করেছে, তো ওই প্লেটটা আমি ওয়াশ করে রাখতেছি। ডিশ ওয়াশার কিনতে পারলে খুব ভালো ছিল। বাসাতে তো আমি সবকিছু মেশিনারি ইউজ করি, কিন্তু ডিশ ওয়াশারটা কিনতে পারি না ভিউয়ার্স। তার কারণ হচ্ছে ডিশ ওয়াশারটা রাখার কোনো স্পেস আমার কিচেনেও নাই, ডাইনিংয়েও নাই, না হলে ডিশ ওয়াশারটা কিনে ফেলতাম। এই যে আমার বাসায় এখনো কিন্তু আম রয়েছে। এর আগেও ভ্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আম শেষ হয় নাই, এখনো আম রয়েছে আমার বাসায়। আমার হাজবেন্ড যেহেতু আম খুব পছন্দ করে, কালেকশন সব সময় থাকে। ভিউয়ার্স, এখন আবার খাওয়ার অ্যারেঞ্জ করি। এখন বাজে বেলা 1টা। বেলা 1টায় আমি আসলে খাবো না, আমি খাবো হচ্ছে বিকাল 3টার দিকে। আমি 3টা-4টার দিকেই খাই। তো কি কি খাবো আপনাদেরকে একটু দেখাই ফেলি। আর ফার্স্টেই হচ্ছে আমার ক্রিস্টালের বাটিটা বের করি। এই যে ভিউয়ার্স, আমার ক্রিস্টালের বাটিটা, যেটার মধ্যে আমি খাই। এখানে তো 7টা ফ্লোর আছে। এই যে 7টা ফ্লোর বলতে 7টা খোপ আছে। এই 7টা খোপের মধ্যে খাবার অ্যারেঞ্জ করে আমি খাই। তো অনেকটা বাচ্চাদের মতো, তাই না? আচ্ছা ঠিক আছে। আম কিন্তু আমি খাবো না। ওই একদিনই আপনাদেরকে আম খাওয়াই দেখাইছি, আম খেলে ওজন বেড়ে যায়, আম খাবো না। তো আমি ভিউয়ার্স আজকে অয়েলি খাবারগুলো খাবো। এই যে আমার অলিভ অয়েল, তারপরে হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তারপরে হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার, আর হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এগুলো সব বের করে অ্যারেঞ্জ করে রাখলাম। আমি যখন খাবো তখন এগুলো দিয়ে খাবো। কাজ শেষ হয়ে গেছে প্রায়, মোটামুটি কাজ শেষ করে এখন খাবার অ্যারেঞ্জ করে রেখে দিব। তারপর আমার যখন টাইম হবে তখন খাবো। অয়েলি ফুডগুলাই খাবো। এই যে তেলগুলো বের করলাম, এই তেলগুলো দিয়ে ভেজিটেবল তো অলিভ অয়েল দিয়ে খাবো। তো ভেজিটেবল অলিভ অয়েল দিয়ে চা কফি ভুষি এগুলো খাবো। তো ভিউয়ার্স আজকে আমার এই খাওয়া হবে। আর ওই যে দই বানাচ্ছি, দই বানাই, দই খাবো। তো ভিউয়ার্স আজকে এগুলো দিয়ে আমার খাওয়া শেষ করব। তো কেমন লাগছে আজকে আমার এই ব্লগটা ভিউয়ার্স? আপনাদের সাথে টুকটাক অনেক কিছু শেয়ার করলাম, আর এটাও শেয়ার করলাম যে আজকে কিন্তু আমি 6 মাস পূর্তি পালন করছি, মানে আমার ওজন কমানোর 6 মাস পূর্তি পালন। ভিউয়ার্স সবসময় চেষ্টা করবেন ওজন কন্ট্রোলে রাখতে, তাহলে বাসার সব কাজ নিজে করতে পারবেন, প্লাস হচ্ছে মনও ভালো থাকবে। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।